আমার তাবুক যুদ্ধের পূর্বে প্রেম শিখাই আমি আপনাদেরকে বোঝেন। তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কি করো? তোমরা দান করো। হযরত ওমর এবার খবর পাওয়ার পরে বললেন আমার জীবনে কোনোদিন কোনো কাজে কোনো আমলে আমি আবু বকরকে হারাইতে পারি নাই। আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই। সব সময় আবু বকর আমার চাইতে অগ্রগামী। আগে আগে দেখতে না বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ওমর বললেন আমার কাছে ভালো সম্পদ আছে, আমি দান করে কি করব? আমি দান করে আমি কি করব? আমি দান করে আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব। কি করব? কথা বলে না। আবু বকরকে আমি দান করে আজকে হারিয়ে দিব। এবার আবু বকর বন্ধু কি করলেন? তার প্রিয় জিনিস হযরত ওমর প্রিয় জিনিস নিয়ে আসলেন। আমার নবীজি প্রশ্ন করলেন রে ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যতটুকু সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এই কথা বলার পরে এবার বন্ধু কি করলেন? আবু বকরকে ডাকলেন। এবার আবু বকর আসলেন। আবু বকর আসার পরে আবু বকরকে একটা ডাক দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি। সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কে রেখে এসেছো? কয় ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলুন না। আমার নবীজি বললেন আবু বকর আমার জীবনে আবু বকরের সম্পদের চাইতে ইসলামের জন্য আর কারো সম্পদ এত উপকার করতে পারে নাই। এই কথা বলার পরে বন্ধু এই কথা বলার পরে এবার আবু বকর কেঁদে দিলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শুধু সম্পত্তি নয় আমার জানটাও আপনার জন্য বরাদ্দ। আল্লাহ কি বুঝতে পারলেন? ওমরের প্রেম হলো আমি আজকে দানের মাধ্যমে, নবীজি বলছে দান করতে তাবুক যুদ্ধের পূর্বে আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। দেখেন ওমরের মধ্যে এক ধরনের প্রেম। আর আবু বকর বলতেছে আমার নবী চাইছে যা আছে সব দিয়ে দে ফয়সালা মালিকের কাছে। কথা বলেন না কেন? আমার আল্লাহ হলেন দাতা, বন্টনকারী কে? নবীজি। কথা বলেন না কেন? তো সেই নবীর প্রেমে পড়লে কি লস আছে? না। আরো জোরে বলেন লস আছে? না। বলে হুজুর আমরা প্রেম করব কেমনে? আপনাদের প্রেম হলো ওই মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। কি করবেন? মসজিদে দান করবেন, এতিমখানায় দান করবেন। কোন গরিব যদি বিয়ে না হয় ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন। কোন অসহায় ছেলে যদি বিদেশ যাইতে না পারে পারলে কিছু সহযোগিতা করবেন। আপনার প্রেম হলো আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন। মায়েশা যখন প্রশ্ন করলো নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে আমি কিছু দিতে চাই, আমি কাকে আগে দিব? নবীজি বললেন যার ঘর তোমার খুব কাছে তাকে আগে দাও। তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগে দাও, দূরে তুমি পরে পাঠাও। এইভাবে করলে আপনি নবীর সুন্নাত মোতাবেক করবেন। জুমার দিনে প্রেম করবেন কেমনে? সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন, ও বন্ধু সুগন্ধি লাগাবেন, হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না অটো দিয়ে রিকশা দিয়ে না মসজিদের দিকে যাবেন। যাওয়ার পরে সামনের কাতারে বসবেন। নবীজি বললেন যে সামনের কাতারে বসে তা জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান সামনের কাতারে বসবেন, আপনার আমল নামায় কুরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি চলে গেলেন সবার আগে, বের হবেন সবার পরে। নবীজি বললেন তুমি সবার আগে মসজিদে যাবে, সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে। কি করবে? মসজিদ থেকে বের হবে। রাসূল বললেন তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। সবার আগে যাও, সবার পরে বের হয়ে আসো। তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না। জিন্স প্যান্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য নাজায়েজ।
আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। উপর দিয়া থাকবে নাভি বরাবর, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। নিচে দিয়া থাকবে টাকনুর উপরে, কোনোভাবেই টাকনির নিচে যেতে পারবে না। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। তুমি যদি এটা না মানো তাহলে তুমি সফল হতে পারবা না সারা জীবন নামাজ দিও। বুঝতে পারছেন? বা আরো জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেন? আপনি মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে কোনো কথা বলবেন না, যদি প্রয়োজন হয় বলবেন, না হলে বলবেন না। সোজা চুপচাপ আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন, মাত্র 2 রাকাত, আরো 2 রাকাত, আরো 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। 2 রাকাত করে করুন। নবীজি বলেছেন, নবীজির সিস্টেম প্রয়োজন যদি হয় বলতে পারবেন, কিন্তু অপ্রয়োজনে কোনো কথা না বলার দরকার। মাগরিব শেষ করে আপনি সালাতুল আওয়াবিন পড়তে চলে যাবেন। এই আওয়াবিন নামাজটা যে সঠিকভাবে একদিন পড়তে পারবে 6 রাকাত, তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? ফজরে জাম, ফরজের আগে আছে 2 রাকাত। জোহরে ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। মাগরিবে ফরজের পরে আছে 2 রাকাত। এশার নামাজের ফরজের পরে আছে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ যে পড়বে তার জন্য স্পেশাল ঘর জান্নাতে আল্লাহ বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাল হাশরের ময়দানে রাতের মধ্যবর্তী রাতের নামাজ যারা পড়েছে তাদেরকে ডাকা হবে। এর মধ্যবর্তী রাতে কে নামাজ পড়েছো, তার মানে তাহাজ্জুদ। কে কে রে তাহাজ্জুদের নামাজ পড়েছো? অল্প কিছু লোক দাঁড়াবে বন্ধু, অল্প কিছু লোক দাঁড়াবে। অল্প কিছু লোক দাঁড়ানোর উপরে বন্ধু এবার কি করবে? গায়েব থেকে আওয়াজ আসবে, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, তোমরা যারা দাঁড়িয়েছো বিনা হিসাবে চলে যাও জান্নাতে। আর যারা দাঁড়াতে পারোনি তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও। তাহলে নবীরে মানলে লাভ আছে না নাই? আছে। আর যারা বলেন, জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর নফল ইবাদত করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন 30,000 বছর নফল ইবাদত করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, কেন রে 30,000 বছর তুমি নফল ইবাদত করেছো? আমি তো বলিনি। এবার বন্ধু এবার কি করলেন? জিবরাইল বললেন, আল্লাহ গো, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল তুমি সাক্ষী থাকো। ও জিবরাইল তুমি সাক্ষী থাকো রে, জিবরাইল তুমি সাক্ষী থাকো। আমার বান্দাগুলো, আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে। নবীর কথা মানার দরকার আছে না? শুধু যে সুন্নাত নফল পড়বেন এরকম নয়, ফরজ আমলটাও নবীজির দেখানো পদ্ধতিতে পড়বেন, ওয়াজিব আমলটাও নবীর দেখানো পদ্ধতিতে করবেন, দান সাদকাটাও নবীজির শিখানো পদ্ধতিতে করবেন। কথা বুঝতে পারছেন? যাই করবেন নবীজির দেখানো পদ্ধতিতে করবেন, ঠিক আছে? যখন আপনি নবীজির দেখানো পদ্ধতিতে করবেন তখনই কিন্তু আপনার সবকিছু কি হয়ে যাবে, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবেন। কথা বুঝতে পারছেন? এখন তো আমরা নিজেদের মন মতো করি। কথা বলেন না কেন? আমরা এখন কি করি? নিজেদের মন মতো কাজ করি না? কথা বলেন না। তো নিজেদের মন মতো কাজ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? নাকি আল্লাহর মন মতো কাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর মন মতো পথ কোনটা? ইসলাম। কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে আছে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বানাইছে রাহমাতাল লিল আলামিন। ঠিক করে বলেন। এই নবীর প্রেমে মোহাব্বত নিয়ে আপনারা মাহফিলে আসবেন, আলোচনা শুনবেন, কবরবাসী উপকৃত হবে, আপনারা যারা আছেন তারাও উপকৃত হবে। আপনাদের গ্রামে কি মুরব্বী মানুষও নাই? এই গ্রামে কি মুরব্বীও নাই? আরো জোরে কোন? এই গ্রামে গ্রামে এই অবস্থা, ম্যাক্সিমাম মুরব্বী অসভ্য। এটি চা দোকানে বইলে গিবত কইবার চা খাইবো, মাহফিল হুজুর টুজুর পছন্দ করে না, কিন্তু প্লেট দেন একবারে গলা পর্যন্ত না খাইবো।
আর যেগুলো আল্লাহ রাসূলের পাগল, এগুলো দেখবেন ফ্লাইটের চিন্তা করে না, হুজুর কই আছে হেনে যাইতে চায়। কথা কন না কেন? বললাম কারণ আলেমদেরকে ভালোবাসলে ভালোবাসা নবীর সাথে হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহ রাজি হয়ে যায়। হুজুরে কন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। কালেমাটা যে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর হাবিব, দুইটা অংশ না, দুইটা পার্ট না, দুইটা অপশন না, এই দুইটার সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছে। আপনি আমরা দেহের দিকে তাকায় দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। এখানে দেখেন উঁচু নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, যে কোন জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন। এর কারণ হলো আমার আল্লাহ হলো সৃষ্টিস্রষ্টা, আর সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। আমার আল্লাহ এই দুইয়ের সাথে প্রেম করে প্রত্যেকটা জায়গায় দুইটা সেটিং করেছে, তিনটাও নাই, পাঁচটাও নাই। প্রেমের মর্যাদা বোঝেন। এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন, আল্লাহ এই কালেমা, তার মানে একদিকে তাওহীদ মানে তো আল্লাহ, রিসালাত মানে হলো নবী মুহাম্মদ, ঠিক কিনা? আল্লাহর নাম লাগতে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে চারটা হরফ লাগে, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে মিলে হলো কত? আর আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই কালেমার এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছে আমার হাবিব। এই দুইয়ের মধ্যে আমি 8টা হরফ রেখেছি। কয়টা? এই 8টা হরফের সাথে মিল রেখে আমার আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। আপনার মন চায় যেই জান্নাত থেকে আপনি একটা না একটা বেছে নেন। সুবহানাল্লাহ। এবার বন্ধু পুরো ব্যাখ্যা করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে আছে 12টা হরফ। কয়টা হরফ? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। আল্লাহর দিকে আছে 12টা হরফ, আর রাসূলের দিকে আছে 12টা হরফ। 12 12 মিলে হলো 24। আপনি যে 24 ঘন্টায় একটা দিন পাইছেন, এটার রহস্য হলো এই কালেমা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি। খবর মজার কিনা? আরে আরো জোরে কোন না। এত মর্যাদার নবী পাইয়া যদি আপনি আমি তারপরেও যদি আমাদের চরিত্রকে বদলাতে না পারি, তাহলে আর কে বদলাবে আপনাকে আমাকে? বদলানোর কোন সুযোগ আছে? নবীজিকে ভালোবাসলে লাভ না লস? একবারে সব দিক দিয়ে লাভ। আপনি যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারেন, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে নবীরে ভালোবাসতে লাভ না লস? আমার রাসূল আরো বলে দিয়েছেন, আপনি দুনিয়ার বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, কাল হাসরের দিন নবীকে তত বেশি কাছে আপনি পাবেন। সুবহানাল্লাহ। নবীকে কাছে পাইলে আপনার লাভ না লস? লাভ। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আপনার আর ভয় আসেনি, চিন্তা আসেনি? এই জন্য আপনাকে একটু সচেতন হতে হবে, একটু অ্যালার্ট হতে হবে। যেভাবে চলছেন এইভাবে চলে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আল্লাহ বলেছে আপনার সম্পদ সন্তান একটাও কাজে লাগবে না। আর আল্লাহকে বলে দুনিয়াতে যা করছেন সবগুলো হলো ধোঁকা। আল্লাহ বলে জানিয়ে দিয়েছে আপনার অপরাধ লুকাতে পারবেন না, ওপেনিং করে দেয়া হবে বন্ধু। আর এই অপরাধের জন্য আপনি দায়ী হবেন, এই দায়ভার আপনাকে নিতে হবে। এই দায়ভার নিয়ে যখন আপনি বিপদে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কি করতে পারবেন না। আপনি বন্ধু সেদিন দোষটা অন্যের উপর দিতে পারবেন না, এটার দায় আপনাকে নিতে হবে। নেওয়ার পরে আপনি বিপদে যখন পড়বেন কোন ধরনের কোন সাহায্যকারীও পাবেন না। আর যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া আপনি যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য। আপনি ফরজ ওয়াজিব বাদ দেন, কি দেন? ফরজ ওয়াজিব বাদ দেন বন্ধু। যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই নাই, আল্লাহর কোনো অর্ডার নাই, ওই ধরনের আমল যদি আপনি নবীকে মহব্বত করে করতে পারেন, তাহলে আপনার জীবনটা নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দিব বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধ করেছেন 27টা। কয়টা? 27টা। আরো জোরে। 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবীর যখন এই দান্দান মোবারক শহীদ হয়ে গেল বন্ধু, দান্দান মোবারক শাহাদাত বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, সহ্য করতে পারলো না। আমার নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চুষতে 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 বন্ধ, শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবীজি মাঝখান দিয়ে বলেছেন এটা শেষের দিকে চলে এসেছি। নবীজি রক্ত মোবারক যখন চুষতে শুরু করলেন, নবীজি বললেন, রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যেই পর্যন্ত রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে, আমি নবী সেই পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকব। এবার আপনার আমার প্রাণের নবীজি বলার পরে মালিক বিন সিনান শুনে না, রক্তগুলো বন্ধ ভক্ষণ করতেছে। রক্তগুলো ভক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা চোষা শেষ হয়ে গেল, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, দুনিয়ায় যারা আছি আমরা সবাইকে এলান করে দিলেন, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে দাও। আমার নবীজির রক্ত মোবারক খাওয়ার কথা কোরআনে আল্লাহ অর্ডার করছেন, কথা কয় না। জীবনে কি শুনছেন কোন হুজুর কইছে নবীজির রক্ত খাইতে? না, কোনদিন বলেনি। কারণ বলবে কেমন করে? কোরআন হাদিসে ওই রকম নির্দেশনা নাই। কিন্তু নবীজির প্রেমে যখন নবীজির রক্ত মোবারক ভক্ষণ করলো মালিক মা রাসূল দুনিয়ায় বললেন, তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। তাহলে লাভ হইছে কি হইছে না? হইছে। আরো জোরে বলেন। লাভের খাতায় থাকবো না লসের পাল্লায় থাকবো? লাভের খাতায়। আরো জোরে। এবার আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রস্রাব লাগলে বন্ধু শরীর নাপাক হয়ে যায়, পোশাক নাপাক হয়ে যায়, এটা পাল্টাইতে হয়, ওযু করে আমাদেরকে নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? আর আপনার নবীকে মহব্বত করে উম্মে ইমান বন্ধু নবীজির প্রস্রাব মোবারক খাইলেন, কি করলেন? নবীজির প্রস্রাব মোবারক যখন খেয়ে ফেললো, নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমনকে আপনার আমার প্রাণের রাসূলের দুনিয়ায় জান্নাতের সংবাদ দিয়েছে। আপনার আমার প্রস্রাব গায়ে লাগলে শরীর এইটা দিয়ে নামাজ পড়া যাবে না। কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান কবুল হয় না। ঠিক
প্রেম কেমন করে করতে হয় জানেননি? সবচেয়ে বেশি আফসোস লাগে আপনাদের এই এলাকার ইয়াং ছেলেরা ম্যাক্সিমামই বন্ধু গোমরা। আমি আপনারা মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে বলে যাই, আপনারা মুরব্বীরা একদিন তো সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, ঠিক কিনা বলে? যেদিন আপনারা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই যে ছেলেগুলো বসে আছে দেখছেন নি, একটা ডিজিটাল ক্যাপ পরে আসছে, আর একটা মাথা বাবুই পাখির বাসা বানাই আসছে, টুপি নাই পাঞ্জাবি নাই, ডিজিটাল ভাবে চলতে পছন্দ করে। তার কারণ হলো তারা ইসলামটাকে বোঝে না, তারা বুঝে শুধু দুষ্টামি আর ফাইজলামি, ঠিক কিনা বলে? তারা খামখেয়ালি করতে 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 তারা নবীর প্রেম থেকে এত দূরে চলে গেছে। এই প্রেম থেকে দূরে চলে যাওয়ার কারণে ইসলামিক সংস্কৃতির যে চর্চা কেমন করে করতে হবে সেটা তারা জানে না। তার কারণ হলো আপনারা মুরব্বীরা তাদেরকে সেই শিক্ষা ছোট থেকে দেননি। ছেলে হয়েছে খুশি হয়ে তাকে মাঠে ছেড়ে দিয়েছেন। এই জন্য বলতে চাই, আপনারা মুরব্বী মানুষগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই দুনিয়া আর বেশি দিন টিকবে না। কারণ যেখানে ইসলাম থাকবে না, এই পৃথিবী আমার আল্লাহ রাখবে না। কথা কি বুঝে আসছে? আর যারা বলেন নবীজির ভালোবাসার ইতিহাস যদি আমি বলি, কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব? আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে নবীজিকে সাপে কাটছিল। আবু বকরকে সাপে কাটছিল। কাটছিল কেনা? কথা বলেন না কেন? বন্ধু হাঁটতে 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 ওই গুহার মধ্যে ঢুকলো হযরতে আবু বকর আমার নবীর সঙ্গী হয়ে। এখানে বসে আমার নবীজি আবু বকরের রানের উপর আমার নবীজি ঘুমিয়ে গেল। এই দিক দিয়ে আবু বকর চাইয়া দেখলেন চারপাশে সাপের গর্ত দেখা যায়। ওই জামাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে 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 বন্ধু প্রত্যেকটা গর্ত বন্ধু ফিল আপ করে দিল রে। কিন্তু অবশেষে আরো একটা গর্ত বাকি আছে। কি দিয়ে ফিল আপ করবে? কিছুই তো নাই। এবার হযরতে আবু বকর কি করলেন? ওই পা দিয়ে বন্ধু, এদিক দিয়ে তো নবীজি ঘুমায়, পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ আবু বকরের পায়ে সবল মারলো। এখানে প্রেম হলো বন্ধু দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আবু বকরকে সাপে যখন কাটলো, পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল, শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল, একটা পর্যায়ে কাঁপা শুরু হয়ে গেল। কিন্তু যন্ত্রণা সহ্য করতেছে, আমার নবীজিকে ঘুম ভাঙায় না। এটা প্রেম কিনা বলেন? আমার নবীজির চেহারা মোবারকে একটা ফোঁটা চোখের পানি পড়লো। নবীজির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার আপনার আমার প্রাণের নবী এবার তিনি কি করলেন? আমার আপনার প্রাণের নবী এবার কি করলেন? বন্ধু এবার কি করলেন? নবীজির থুতু মুবারক বন্ধু লাগাইয়া দিলেন। সাপের বিষ ধ্বংস হয়ে গেল। ওই যে আবু বকরের একটু সময়ের প্রেম একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, হযরতে ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, হিজরতের রাত্রিতে আবু বকর যে ত্যাগ করেছে, নবীর সাথে প্রেমের ডোরি লাগিয়েছে, ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে। সাপের বেশি যন্ত্রণা স্থির হয়ে গেছে চটপট করে, তারপরেও বন্ধু নবীজির ঘুম ভাঙায় না। কেন বলে? এখানে মজার বিষয় হলো, কেন রে সাপটা কামড় দিল? নবীজির সঙ্গে ইসলামের প্রথম খলিফাকে কি চিনল না? এখানে একটা বড় প্রশ্ন থাকে কি থাকে না? সাপটা কেন কামড় দিল? আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল। সাপের কামড় দেওয়া মানে সাপের কথা বলা। বলে হুজুর কি ধরনের কথা বলা? আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল, পাটা লাগিয়ে দেওয়ার কারণে ওই সাপ নবীজিকে দেখতে পাচ্ছিল না। এই কারণে আবু বকরকে সবল মারলো, বিষের কারণে পাটা সরাইয়া নিল। তার কারণ হলো ওই সাপ, আল্লাহ সাপ ডেকে ডেকে বলে, রে আবু বকর, আবু বকর, আমার এই গর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি? 1500 বছর রে। আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় এখানে বসে আছি। রে আবু বকর, পা সরাইয়া দাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সেই প্রেম কি আপনার আমার মাঝে আছে? না। ও আড্ডা গ্রামের যুবক, উত্তর আড্ডা গ্রামের যুবক, আমি তোমাদেরকে বলি, কিনি কবরে যাবারে। কবরে যাওয়ার পরে নবী আসবে। নবী যদি চিনতে না পারো, তোমার কবরে তো ভয়ঙ্কর হবে। মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তুমি কানবে, চিৎকার করবে,
তোমার জন্য কোনো সাহায্যকারী নেই। আমার আল্লাহ বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার, জালেম যারা, অত্যাচারী যারা, তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না যখন তারা বিপদে পড়ে যায়। বলে হুজুর এইখানে কেন আসলেন? তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ পেয়ে যাবা। রাসূলের কাছে যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর রাসূলকে পাইতে হলে রাসূল আলা আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। বলে হুজুর এখানে কেন আসলেন? এটার কারণ হলো উহুদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন, শোনার পরে এবার হযরতে হানজালা বাসর ঘর ছেড়ে দিয়ে তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন। পিছনে পিছনে হানজালার বিবিও দৌড়াইতে লাগলেন। যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হানজালা শহীদ হয়ে গেল। ওই হানজালার বিবি ঘুরতেছে, স্বামীর লাশ করতেছে, উহুদের ময়দানে কোথাও দেখা যায় না। এবার কি করলেন? আমার রাসূলকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, আমার স্বামীকে দেখতে পাই না, আমার স্বামী কোথায়? নবীজি ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তাকাও। এবার জান্নাতি খাদেমেরা হযরতে হানজালার লাশ নিয়ে নিচের দিকে নামলেন। এবার হানজালার বিবি ওই হানজালার দাড়ির কাছে গেলেন, যাইয়া দেখলেন দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে, আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর হয়েছে, কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে, সে গোসল করে নাই, পাগল হয়ে গেছে। এই কথা বলার পরে নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই, কিন্তু আমি চাইয়া দেখতে পাইলাম ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানি ঝরছে গো। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তোমার স্বামী তো আল্লাহর হাবিবুল্লাহর প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া আর সের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে উহুদের জমিনে পাঠিয়ে দিয়েছে। এই প্রেম আসেনি আপনার আমার মাঝে? তো আপনি আমি কোন প্রেমের ক্যাটাগরিতে পড়ি বলেন তো? যখন মসজিদে নববীতে মিম্বর হয় নাই, তার আগে আমার নবী উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিত। যেদিন বন্ধু মসজিদে নববীতে মিম্বর হয়ে গেল, আবার কি করলেন আমার নবীজি? উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছকে ছেড়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলো। আর উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো। নবীজি প্রশ্ন করলেন, রে উস্তুনে হান্নানা, তুমি কি চাও? এই দুনিয়ায় আমার সঙ্গে না আখিরাতে? নবী গো, আপনার সঙ্গে আমি পারেও হতে চাই। আসেনি আপনার মধ্যে এমন প্রেম? কি নিয়ে যাবেন রাসূলের কাছে? এবার বন্ধু কি করলেন? নবীজি যখন চলে গেলেন, নবীজি চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা দেখছেন আপনারা? আমি বাংলাদেশে সরাসরি গাধা দেখিনি। আমি যখন 2018 সালে ভারত সফরে গিয়েছিলাম, খাজা গরিবে নামাজের মাজার এমনি করে করে হিন্দুস্তানে যে আল্লাহর ওলির মাজার গুলো আছে একটা একটা করে পরিদর্শন করলাম। ও বন্ধু, তাজমহলও দেখতে গেলাম, সম্রাট শাহজাহান কি করলেন দেখতে গেলাম। এমনি করে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচরণ করতে গেলাম। ওখানে গিয়ে বন্ধু গাধা দেখে এসেছি। ওই ভারতীয়রা গাধাকে অমানবিক পরিশ্রম করায়। বলে হুজুর এখানে আসলেন কেন? নবীজি যখন বন্ধ চলে গেল, আকির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াকে মেনে নিতে পারলেন না। কান্দে, শুধু কান্দে, কান্দে, শুধু কান্দে, কান্দে শুধু বন্ধু, কান্দে শুধু কান্দে, আর বলে, আয়ের নবী কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখতে পাবো না। কানতে কানতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোনো খাবার পানি না খেয়ে নবীজির বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। আপনি কি গাদার সাথে কম্পেয়ার করে নিজেকে কোথায় নিয়ে যাবেন? আপনি গাদার প্রেমের সাথে আপনার প্রেমটাকে বন্ধু পাল্লায় তুলে দেখেন, আর গাদার প্রেমের কাছে আপনার প্রেমটা নজিরবিহীন ভাবে হেরে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আরে জোরে। বন্ধুরে, ইসলাম is not only a religion but also complete code of life.
পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই ইসলামের মধ্যেই আছে। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের। কারণ আমরা আল্লাহকে দেখি, দেখছি কথা বলেন, আমরা আল্লাহকে দেখছি, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু রাসূলের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আল্লাহর বিধান পেয়েছি, এবং দুনিয়াকে কিভাবে চলতে হবে, পরকালের জন্য কিভাবে বাজার করতে হবে, এগুলোর টেকনিক গুলো আমরা সেইভাবে জানতে পেরেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা রাসূলকে কি করতে হবে? পরিপূর্ণভাবে ফলো করতে হবে। আর রাসূলকে ফলো করতে হলে আপনাকে রাসূল ওয়ালা যারা আছে, তার মানে হক্কানি আলেম, আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে হবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমরা সেইভাবে আমরা কাজ করতে রাজি আছি কি আছি না? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে পারবেন? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন, বিশেষ করে সুদ থেকে বেঁচে থাকবেন।